দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সন্ত্রাসীদের দমন করতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট, যা শনিবার 8 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। যৌথ বাহিনী সমন্বয়ে পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্য সন্ত্রাসীদের গ্রেপ্তার করা এবং পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার করা। শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সাল হোসেন জানান, এই ঘটনার পরপরই আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় সন্ত্রাসীদের দমন করতে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। প্রাথমিকভাবে গাজীপুর সহ কয়েকটি শহরে অভিযান পরিচালিত হলেও পরবর্তীতে তা সারা দেশে বিস্তৃত হবে। অপরদিকে এই অভিযানের প্রতি সমর্থন জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। শনিবার সকালে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে লেখেন, অপারেশন ডেভিল হান্ট সফল হোক। তার পোস্টের কমেন্টে অনুসারীদেরও এই অভিযানের প্রতি সমর্থন জানাতে দেখা গেছে। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি এবং সেগুলো সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা চলছে। তাই দ্রুত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করবে। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবে, যাতে কোনো সন্ত্রাসী আইনের ফাঁক গলে পালিয়ে যেতে না পারে। এই অভিযানকে কেন্দ্র করে সাধারণ জনগণের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটিকে দেশের নিরাপত্তার জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ আশঙ্কা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে নিরীহ মানুষ হয়রানির শিকার হতে পারে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার 9 ফেব্রুয়ারি একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। সরকার আশাবাদী যে অপারেশন ডেভিল হান্ট সফল হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং জনগণ আরও নিরাপদ বোধ করবে।